আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। করোনাকালীন সময়ে নিরাপদে আছো, সুস্বাস্থ্যের অধিকারী আছো। আজকে আমরা সাহিত্যের ইতিহাস ৩ অনার্স চতুর্থ বর্ষের জন্য এবং সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস সম্পর্কে আলোচনা করব। উপন্যাস সম্পর্কে আলোচনার পূর্বে আমরা সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে একটু জেনে নিব। সৈয়দ ওয়ালিউল্লাহর জন্ম 15 আগস্ট 1922 চট্টগ্রাম এর 16 শহরে। পিতার নাম সৈয়দ আহমদুল্লাহ, মাতা নাসিমারা খাতুন। 1943 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টিংশন সহ বিএ এবং অর্থনীতিতে এমএ পাশ করেন। 1948 সালে ঢাকার কমরেড পাবলিশার্স থেকে তার বিখ্যাত উপন্যাস লাল সালু প্রথম প্রকাশিত হয়। এখন আমরা এই লাল সালু উপন্যাস সম্পর্কে আলোচনা করব। লাল সালু উপন্যাসটি আরম্ভ হয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলের বাসিন্দাদের অর্থনৈতিক দুর্দশার চিত্র বর্ণনার মধ্য দিয়ে। অঞ্চলটি জনবহুল কিন্তু শস্যহীন। যে শস্য উৎপন্ন হয় তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। বেঁচে থাকার প্রয়াস হিসেবে ভাগাভাগি, হানাহানি আর বিশেষ কোনো কারণে খুনোখুনি এ অঞ্চলের মানুষের জীবনের নিত্যনৈমিত্তিক ঘটনা। কিন্তু তাতেও যখন জীবন সমস্যার সুরাহা হয় না, এরা ছুটে এক জেলা থেকে অন্য জেলায়, কখনো নাও ভাসিয়ে দেয় সমুদ্রের দিগন্ত পানে। দুর্ভিক্ষপীড়িত ভাগ্যান্বেষী মজিদের জীবন সংগ্রামের কাহিনী লাল সালু। মজিদের অতীত জীবনের বর্ণনায় লেখক বলেছেন, সত্যি শস্য নেই, যা আছে সামান্য। শস্যের চেয়ে টুপি, ধর্মের চেয়ে আগাছা বেশি। তাই শস্যহীন জনবহুল এ অঞ্চলের বাসিন্দাদের বেরিয়ে পড়বার ব্যাকুলতা ধোঁয়াটে আকাশকে পর্যন্ত যেন সদা সন্ত্রস্ত করে রাখে। মজিদ একদিন বেরিয়ে পড়েছিল গারো পাহাড়ের দুর্গম অঞ্চলে। মসজিদ করেছিল সেখানে, কিন্তু গারো পাহাড়ের জীবনযাত্রা কঠোর শ্রমসাধ্য। এই পাহাড়ে আসে এক মুসলিম শিকারী। মজিদের সাথে তার দেখা হয়। জীবন সংগ্রামে রত ধূর্ত মজিদ বুঝতে পারে শিকারীর গভীর ধর্মভীতি। প্রশ্ন করে জেনে নেয় তার গ্রামের ঠিকানা। আকস্মিক নাটকীয়তার মধ্য দিয়ে ধর্মের ধ্বজা তুলে মহব্বতনগর গ্রামে প্রবেশ করে মজিদ। তার এই আগমন গ্রামের মানুষকে চমক দেয়, সচকিত করে। বিস্ময়ের সঙ্গে তাকিয়ে গ্রামের মানুষ দেখে মতিগঞ্জের সড়কের উপর একটি অপরিচিত লোক আকাশের দিকে হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। শীর্ণ মুখে কগাছি দাড়ি, চোখ নিমিলিত। মুহূর্তের পর মুহূর্ত কাটে, লোকটির চেতন নাই। নিরাগ পরা আকাশ যেন তাকে পাথরের মূর্তিতে রূপান্তরিত করেছে। তাহের আর কাদেরও অবাক হয়ে দেখে। মজিদ খুব সতর্কভাবে এই গ্রামে প্রবেশ করে। শীর্ণ লোকটির খালেক ব্যাপারী, মোহাম্মদ রেহান আলী, জোয়ান মধ্য কালু, মতি, তাদেরকে সহ গ্রামের সবাইকে গালিগালাজ করে। আপনারা জাহেল, বেএলেম, আনপড়ে, মুদাসসির পীরের মাজারকে আপনারা এমনি করে ফেলি রাখছেন। এবং এভাবেই মজিদের কথা শুনে গ্রামের মানুষের মন অনুশোচনায় দগ্ধ হয়। গ্রামের এক নির্জন প্রান্তে জঙ্গলের মধ্যে সকলের অজ্ঞাতসারে যে কবরটি উপেক্ষিত ছিল, মজিদ তাকেই তার ধর্ম ব্যবসার মূলধন করে। গ্রামের অজ্ঞ, পশ্চাৎপদ, ভীরু ও সংস্কারাচ্ছন্ন
জনগোষ্ঠী, তারা সরল বিশ্বাসে মজিদের মুদাচ্ছির পীরের স্বপ্নের কথা, তার মাজারের কথা মেনে নেয়। মহব্বতনগর গ্রামে মাজার প্রতিষ্ঠিত হল। দক্ষ বাজিগর মজিদ তার খেলা শুরু করল। লেখকের বর্ণনায় গ্রাম থেকে লোকেরা আসতে লাগলো। তাদের মর্মন্তদ কান্না, অশ্রু সজল কৃতজ্ঞতা, আশার কথা, ব্যর্থতার কথা, শালুতে আবৃত মাছের পিঠের মতো অজ্ঞাত ব্যক্তির সেই কবরের কূলে ব্যক্ত হতে লাগলো দিনের পর দিন। তার সঙ্গে পয়সা, ঝকঝকে পয়সা, ঘষা পয়সা, সিকি, দোয়ানি, সাচ্চা টাকা, নকল টাকার ছড়াছড়ি যেতে লাগলো। ক্রমশ মসজিদ গ্রামের মানুষের উপর নিজের অখণ্ড আধিপত্য বিস্তার করতে সমর্থ হয়। এই আধিপত্য নিরুপদ্রব নয়, কারণ 3 গ্রাম পরে আওয়ালপুর গ্রাম, সেই গ্রামে এক পীরের উপস্থিতিতে মসজিদের প্রতিষ্ঠার আসন চলে ওঠে। পীর সাহেবের খ্যাতির শেষ নেই, তার সম্বন্ধে গল্পের শেষ নেই। তিনি মৃত মানুষের জীবন দান করতে পারেন, এরকম বিশ্বাস করতেও গ্রামবাসী কুণ্ঠিত হয় না। এরা বিনা দ্বিধায় বিশ্বাস করে সারা জীবন যে মেয়ে লোকের সন্তান হয়নি, পীর সাহেবের পানি খেয়ে সেও কুলে বাচ্চা পেয়েছে। তিনি নাকি সূর্যকে পর্যন্ত আটকে রাখতে পারেন। এই কথা শুনে অবিশ্বাস তো দূরের কথা, ভক্তিতে তারা গদগদ ডুকরে কেঁদে ওঠে। প্রতিষ্ঠিত ব্যবসায়ী খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী আমেনা বিবি নিঃসন্তান। পীর সাহেবের পানি পড়া খেলেই আমেনার সন্তানবতী হবে, এই বিশ্বাসে গোপনে পানি পড়া আনার জন্য আমেনার ভাই ধলা মিয়াকে নিয়োজিত করে। বিষয়টি মসজিদের গোচরে এলে এক ভয়ঙ্কর প্রতিশোধ নেবার সিদ্ধান্ত গ্রহণ করে। খালেক ব্যাপারীর প্রথমা স্ত্রী আমেনা সন্তান না হওয়ার কারণ ব্যাখ্যা করে মজিদ বলে, পেটে বেরি পরে বইলাই স্ত্রীলোকের সন্তানাদি হয় না। খালেক ব্যাপারীর অনুরোধে মজিদ আমেনা বিবির পেটের বেরি সারিয়ে দিতে রাজি হয় এবং মনে মনে তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তৈরি হতে থাকে। কারণ তার নিষেধ সত্ত্বেও আওয়ালপুরের পীরের কাছ থেকে পানি পড়া আনার জন্য আমেনা বিবি তার স্বামীকে অনুরোধ করেছিল। আমেনা পেটে বেরি সারাবার অনুষ্ঠান আয়োজন হয়। এই অনুষ্ঠানে অভুক্ত এবং শঙ্কাগ্রস্ত আমেনা বিবি জ্ঞান হারিয়ে ফেলে। অচৈতন্য আমেনাকে মজিদ অসতী ঘোষণা করে। খালেক ব্যাপারীকে পরামর্শ দেয় বিবিকে তালাক দেবার জন্যে। খালেক ব্যাপারী মানসিক দ্বন্দ্বের মধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করে, মানুষ মজিদের কথা না হয় অবিশ্বাস করা যেত, কিন্তু যে কথা জেনেছে মজিদ তা তার নিজের বুদ্ধির জোরে জানেনি, খুদার কালামের সাহায্যেই সে কথা জেনেছে। না, মজিদের কথায় ভুল নেই। খালেক ব্যাপারী মনস্থির করে ফেলে, তালাক দিয়ে দেয় 13 বছর বয়স থেকে জীবন সঙ্গিনী তাকে। খালেক ব্যাপারীর স্ত্রীকে তালাক দেবার ঘটনা কানাঘুষা ভালো ডালপালা বিস্তার করে এবং দলে দলে বন্ধা স্ত্রীলোকেরা তালাকপ্রাপ্ত হয়ে বাপের বাড়ি চলে যেতে থাকে। এক সময়ে মজিদের গোলাভরা ধান ও মাঠভরা ফসলের মালিক হয়। পেটের খিদে মেটার পর মজিদ প্রশস্ত ব্যপ্ত যৌবনা রহিমাকে বিয়ে করে নিবৃত হয় না। অর্ধেক রাতে কুটির আলোয় হাসুনির মার উজ্জ্বল কাঁধ দেখে তার লুভি চোখ চকচক করে। ব্যাপারী স্ত্রীর সাদা পা দেখে বিচলিত হয়ে ওঠে। অবশেষে সন্তান পাবার অজুহাতে প্রায় বালিকা জমিলাকে বিয়ে করে। এই জমিলা একটি প্রতিবাদী চরিত্র। এতদিন ধরে মজিদ ধর্মের আবরণে ঢাকা যে মিথ্যার ইমারত গড়ে তুলেছিল তা টলে ওঠে, আর এ প্রতিবাদ আসে তারই দ্বিতীয় পক্ষের বিবাহিত স্ত্রী জমিলার কাছ থেকে। জমিলা সত্যি সত্যিই মজিদকে ভাবিয়ে তোলে। মজিদ কিছুতেই জমিলার মনে হদিশ পায় না। এক রাতে নিদ্রারতা জমিলাকে
এক টানে তুলে বসিয়ে দেয় এশার নামাজ পড়ার জন্য। তবু জমিলা গেট মেরে বসেই থাকে। হঠাৎ তার মনে বিদ্রোহ জেগে ওঠে। সে উঠবে না, কিছু বলবেও না, কোনো কথাই সে বলবে না, নামাজ পড়েছে এ কথাও না। মজিদ কিছুটা হতবুদ্ধি হয়ে যায়। মহব্বতনগর গ্রামে সুদীর্ঘ 21 বছর ধরে তার কথার কেউ অবাধ্য হবার স্পর্ধা, সুদীর্ঘ 1 যুগ ধরে কেউ তার কথার অবাধ্য হবার স্পর্ধা দেখাতে সাহস পায়নি। আজ তার বিয়ে করা বিবি সমস্ত কর্মকাণ্ডকে ফুৎকারে উড়িয়ে দেওয়ার সাহস দেখায়। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে উপস্থিত। নিজের নিঃসঙ্গতাকে দূর করার জন্য জমিলাকে বিয়ে করেছিল। রহিমা কোনো প্রতিবাদ করেনি। অবশ্য প্রতিবাদ করার মতো চরিত্র রহিমা নয়। স্বামীর সব প্রভুত্ব নির্বিবাদে মেনে নেয়াই ছিল রহিমার ধর্ম। কিন্তু একরত্তি মেয়ে জমিলার অফুরন্ত জীবনী শক্তিতে যখন স্বেচ্ছাচারিতার মাধ্যমে নিজের হাতের মুঠোয় আনতে উদ্যত হয়, তখন মজিদ জীবনের সবচেয়ে প্রবল প্রতিপক্ষের সম্মুখীন হয়। জমিলার নীরবতা ও প্রতিবাদী শক্তির কাছে মজিদ বিপন্ন বোধ করে এবং একসময় ভীতিও বোধ করে। রহিমাকে ডেকে কম্পিত গলায় বলে, বিবি, কারে বিয়া করলাম? তুমি কি বদদোয়া দিছিলানি? পৃথিবীর মতোই সর্বসংখ্যা নির্বাক রহিমা। শুধু মনে মনে অপূর্ব আনন্দ অনুভূতিতে ভরে ওঠে তার মন। কারণ এই প্রথম মজিদ তার সঙ্গে সহজ সরল পরমাত্মীয়ের মতো নির্ভেজাল হৃদয়ে তাকিয়েছেন, যেন রহিমার কাছে করুণা ভিক্ষা করেছে। অনেক ভেবে মজিদ স্থির করে অবাধ্য জমিলার মনে পর্বত প্রমাণ ক্ষুধার ভীতি সৃষ্টি করতে হবে। একসময় পরাজিত সৈনিকের মতো জমিলাকে বলে, এই কথা সর্বদা খেয়াল রাখিও, যার তার ঘরে আসো নাই তুমি। এই ঘর মাজার পাকের ছায়ায় শীতল। এইখানে তানার রূহ এর দোয়া মানুষকে শান্তি দেয়, সুখ দেয়। তানার দিলে গুসা আসে, এমন কাম কোনোদিন করিও না। দুর্বিনীত জমিলাকে বসে আনার জন্য মজিদ নানা কৌশল অবলম্বন করে। মাজার সম্পর্কে বানানো গল্প বলে তার মনে ভীতি সঞ্চারের চেষ্টা করে, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। একদিন জমিলা মজিদের মুখের উপর থুতু দেয়। মজিদের মুখে থুতু দেওয়ার অপরাধে তাকে নিস্তব্ধ গভীর অন্ধকার রাতে মাজারের খুঁটির সঙ্গে বেঁধে রাখে মজিদ। ঝড়, বিদ্যুৎ, শিলাবৃষ্টির মধ্যে জমিলাকে একলা ফেলে রেখেছে, কিন্তু জমিলা হার মানেনি। মজিদ হয়তো ভেবেছিল ভয় পেয়ে জমিলা চিৎকার করে উঠবে এবং সাহায্য চাইবে, কিন্তু না। রাতের শেষ প্রহর অতিক্রান্ত হয়। ঝাপটা খুলে মজিদ দেখে লাল কাপড়ে আবৃত কবরের পাশে হাত পা ছড়িয়ে চিত হয়ে আছে জমিলা। চোখ বুজা, বুকে কাপড় নেই, আর মেহেদি দেওয়া তার একটা পা কবরের গায়ের সঙ্গে লেগে আছে। এভাবেই জমিলা মজিদের তৈরি মিথ্যা ভণ্ডামির বিরুদ্ধে প্রতিবাদ জানায়। লাল সালু উপন্যাসে নায়ক মজিদ শেষ পর্যন্ত নিঃস্ব ও অসহায় একটি মানুষ। ধর্মকে পুঁজি করে সে মহব্বতনগর গ্রামে এসেছিল এবং সব খেলাতেই জয়ী হয়েছিল। নিজের সাম্রাজ্য একচ্ছত্র দখলের জন্য আওয়ালপুরের পীরকে কৌশলে হেনস্থা করে, গ্রামে স্কুল খুলতে চাইলে আকাশকে দাড়ি না রাখার অপরাধে প্রকাশ্যে বোকা বানায়, পীরের পানি পড়া খেতে চাইলে ব্যাপারীর বিবি আমেনাকে তালাক দিতে খালেক ব্যাপারীতে বাধ্য করে, অবাধ্য হবার জন্য জমিলাকেও শেষ করে ফেলা ইত্যাদি নানা ঘটনার মধ্য দিয়ে মজিদ দক্ষ ও কুশলী সৈনিকের মতো। তার পরিকল্পনায় কোথাও কোনো ফাঁক থাকার উপায় নেই। তবু মজিদের প্রতি সাধারণ পাঠকের মনে খুব বেশি ক্ষোভ তৈরি হয় না, কারণ মজিদ শুধু বেঁচে থাকার জন্যই এরকম একটি পেশাকে জীবিকা হিসেবে বেছে নিয়েছিল।
খুব সচেতনভাবে দুনিয়ায় ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকতে সে চেয়েছিল। আমাদের পূর্ব বাংলার গ্রামীণ সমাজ জীবনে ধর্মের চেয়ে কর্মের আয়োজনই বড়, কিন্তু স্বার্থান্বেষী মহল ধর্মকে পুঁজি করে সাধারণ কৃষক সমাজের জীবনের এক প্রাণহীন, যুক্তিহীন, অন্ধকারময় পরিবেশ সৃষ্টি করে লেখক তার বাস্তব নিখুঁত চিত্র তুলে ধরেছেন এই উপন্যাসে। এই উপন্যাস জীবন ঘনিষ্ঠ সাধারণ মানুষের এক অসামান্য কাহিনী, এবং ধর্ম ব্যবসায়ী মজিদ এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সে, এবং তার জীবনের এই কাহিনী, সাধারণ কাহিনী, অসামান্যভাবে বিশ্ব সাহিত্যের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে মজিদ আমাদের এই লাল সালু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হিসেবে আবির্ভূত হয়েছে। পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ক্লাসে। আজকে ধন্যবাদ সবাইকে।